আসসালামু আলাইকুম। আমরা আজকে ডিসি সার্কিটের একটা ম্যাথ সমাধান করব। এটা আমাদের স্টার-ডেল্টার একটা ম্যাথ, হ্যাঁ? এখানে আমরা বলছে যে নিচের সার্কিট হতে RAB বাই করো, হ্যাঁ? RAB মানে টোটাল রেজিস্ট্যান্স আরকি, হ্যাঁ? AB এখানে দেওয়া মানে কি? টোটাল রেজিস্ট্যান্স বাই করা। আর I এর মান বের করা এবং I1 এর মান বের করা। I1 এর মান বের করা এবং I এর মান বের করা। তাহলে আমার এখানে দেখেন এ এখানে যদি আমি একটু সার্কিটটাকে আরেকটু সিম্পলিফাই করে আঁকাই, হ্যাঁ? তাহলে এরকমভাবে আঁকানো যায় সার্কিটটাকে আরকি, হ্যাঁ? তাহলে দেখেন এভাবে আমি এই ২ পয়েন্টটা এক করে দিছি আরকি। যেহেতু আপনাদেরকে আমি পূর্ববর্তী ক্লাসগুলোতে বলেছি যে এই পয়েন্টগুলারে সেম পয়েন্ট, এগুলো কি সেম পয়েন্ট। তাহলে আমি এইজন্য এই ২ টা রেজিস্টরের মাথা এক প্রান্তে লাগাই দিছি, হ্যাঁ? এইখানে সংযোগ করছি দেখেন জাস্ট এখানে সংযোগ করছি 12.5 আর 10 এই সংযোগ করছি আর 20 আর 15 আর 15 এখানে সংযোগ করছি যেন আমি বুঝতে পারি সহজেই রেজিস্ট্যান্স বাইর করাটা আমার জন্য সহজ হয়, হ্যাঁ? তাহলে দেখেন এখানে আমি বুঝতে পারতেছি এই ৩ টা মিলে একটা ডেল্টা হয়ে গেছে। অথবা আপনি এই ৩ টা মিলায়েও একটা ডেল্টা তৈরি করতে পারেন। আমি নিচেরটা ব্যবহার করছি ডেল্টা। তাহলে এই ডেল্টার মান বের করবেন কেমনে? এই ২ টার গুণফল ভাগ এই ৩ টার যোগফল। আর যখন এই রেজিস্টরের মান বের করবেন এই ২ টার গুণফল ভাগ ৩ টার যোগফল। আর যখন এই রেজিস্টরের মান বের করবেন এই ২ টার গুণফল ভাগ ৩ টার যোগফল, হ্যাঁ? সহজ। আপনি এখানে যদি বের করেন ৫ পূর্ণ ৭৫, ৭৫ ভাগ এই ২ টার যোগফল। তাহলে ৭৫ ভাগ ৫, ১৫, ২০ আর ২০ ৪০, ৭৫ ভাগ ৪০, হ্যাঁ? এটা হিসাব করলে আপনি তাহলে দেখেন আমি এই যে ৭৫ ভাগ ৪০ তাহলে এটা পেলাম এই রেজিস্টারটা, হ্যাঁ? এই পয়েন্টটা এখানে আমি এই ৩ টা ডেল্টা থেকে কনভার্ট করে এই রেজিস্টার পেলাম, এই রেজিস্টার পেলাম, এই রেজিস্টার পেলাম। তাহলে এটা পেলাম 1.875 আর এটা পেলাম 2.5। 2.5 কেমনে পেলাম? দেখেন 2.5 হচ্ছে এই ২ টার গুণফল, হ্যাঁ? এই ২ টার গুণফল। এই ২ টার গুণফল কত হবে? যখন আমি এই রেজিস্টারটা বানাবো। তাহলে ৫ ২০ ১০০, ১০০ ভাগ এই ৩ টার যোগফল। এই ৩ টার যোগফল হচ্ছে ৪০। তাহলে ১০০ ভাগ ৪০ হচ্ছে 2.5। এইজন্য আমরা কত লিখলাম 2.5, হ্যাঁ? আর নিচেরটা দেখেন 7.5 পাইছি। নিচেরটা 7.5 পাইছি দেখেন 15 ইন্টু 20, 20 ইন্টু 15 300, 300 ভাগ 40। তাহলে এই ৩ টার যোগফল 20 ইন্টু 15 হইছে 300, 300 ভাগ 40 ভাগ করলে হয় 7.5। তাহলে আমরা এখানে 7.5 লিখলাম। তাহলে দেখেন আমরা এখানে 7.5 রেজিস্টার লিখলাম। আর এই ২ রেজিস্টার তো উপরে আগেই ছিল 12.5 আর 10। তাহলে আমি টোটাল রেজিস্ট্যান্সটা বের করলাম, হ্যাঁ? এখন টোটাল রেজিস্ট্যান্সটা বের করব আরকি, হ্যাঁ? তাহলে দেখেন এই পথটা কি সিরিজ আর এই পথটা কি সিরিজ। তাহলে 12.5 1.87 এই ২ টার যোগফল হবে, হ্যাঁ? আর এই ২ টা যোগ হবে। এই ২ টা যোগ হওয়ার পরে এই ২ টা কি হবে? প্যারালাল হবে। তাহলে দেখেন এই যে এই ২ টা যোগ দিচ্ছি, এই ২ টা যোগ দিচ্ছি। যোগ দেওয়ার পরে এই ২ টা প্যারালাল করছি। মাঝখানে প্যারালাল চিহ্ন দিছি। এই প্যারালাল সাথে 7.5 কি হবে? সিরিজ হবে, হ্যাঁ? এইজন্য 7.5 যোগ দিছি। আর যোগ দেওয়ার পরে এই টোটালটা মিলায়ে একটা রেজিস্ট্যান্স হয়ে গেছে। তাহলে আমি এই টোটালটা দেখেন এই পর্যন্ত আমার কটা রেজিস্টর? এই পর্যন্ত এইটুকু মিলিয়ে একটা রেজিস্টর। আর এই রেজিস্টরটা এটার সাথে কি আছে? প্যারালাল আছে। প্যারালাল দিছি 30, হ্যাঁ? তাহলে আমি টোটালটা হিসাব করে দেখলাম। হিসাব করে বের হলো এটা 9.632 আর এটা হচ্ছে আমাদের টোটাল রেজিস্ট্যান্স। আর যখন আপনি টোটাল কারেন্ট I বের করবেন, হ্যাঁ? তাহলে I বের হবে কেমনে? আপনাদের যদি সহজে বলি টোটাল আইটা কি হবে? ১২০ ভাগ হইছে 9.632, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে টোটাল কারেন্ট I। তো এইটা ক্যালকুলেশন করলে যা আসবে এটা আরকি, হ্যাঁ? তাহলে আমি এটা টোটাল ক্যালকুলেশন করলাম। টোটাল কারেন্ট ১২০ ভাগ 9.632 12.45 অ্যাম্পিয়ার, হ্যাঁ? আর এখানে আপনাদের একটা জিনিস সহজে বের করা দেখাবো I1 এর মানটা কত বের হবে। দেখেন এখানে যদি ১২০ ভোল্ট হয় তাহলে এখানে কত ১২০ ভোল্ট আর এখানে কত হবে ১২০ ভোল্ট। যদি এখানে ১২০ ভোল্ট হয় I1 কত হবে? আপনাদের I1 বের করি। তাহলে ১২০ ভাগ কত মধ্যবর্তী এখানে কত রেজিস্টর আছে দেখেন ৩০, হ্যাঁ? তাহলে এখানে ১২০ ভাগ ৩০ তাহলে ১২০ ভাগ ৩০ হয় ৪ অ্যাম্পিয়ার কারেন্ট, হ্যাঁ? তাহলে এখান থেকে কত কারেন্ট যাবে? টোটাল ৪ অ্যাম্পিয়ার কারেন্ট যাবে। আর এটা আমি এই অন্যভাবে করতে পারতাম। টোটাল কারেন্ট থেকে কারেন্ট ডিভাইডার রুল ব্যবহার করে পারতাম। কিন্তু এটার চেয়ে এটা সহজ হবে। আপনারা যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর একটা হোয়াটসঅ্যাপ নাম্বার যদি কোনো প্রবলেম হয় ডিসি সার্কিটের শীট লাগে আপনাদের এই হোয়াটসঅ্যাপে নক দিবেন। আসসালামু আলাইকুম।